এবং পর্দার আড়ালে অবস্থিতা দিনদারিনী মমতাময়ী ধার্মিকা আমার আম্মা এবং বোন তাদেরকেও আমি ওয়েলকাম স্যালুট জানাচ্ছি। আমি ভূমিকার দিকে বেশি না আগিয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে ধাবিত হই। কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ঈমানদার সম্প্রদায়। কাদেরকে ডেকেছেন? আল্লাহ পাক বলছেন কাদেরকে? ঈমানদার। একটু বুঝবেন ইনশাআল্লাহ, বোঝেন। আর আপনারা শায়েস্তানগরের মানুষ মানে আপনাদের কাছে ইশারাটাই যথেষ্ট। আপনারা যথেষ্টই আপনারা কোরআন হাদিসের জ্ঞান রাখনেওয়ালা বান্দা, আমি যতটা জানি। তো আল্লাহ পাক এখানে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, যে ওহে আমার ঈমানদার বান্দাবান্দি দল, তোমরা ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক পরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মৃত্যুবরণ করো না ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে। এই আরবি গ্রামারে লায়ে নাফি আর ইল্লা দুটো অ্যাডজাস্ট হয়ে ইতিবাচকের মানে হয়, ইসবাতের মানে। এটা আরবি গ্রামার। তো আমাদের এখানে বুঝবার ব্যাপার, প্রথমে আল্লাহ পাক বলেছেন ঈমানদার যারা। কাদেরকে ডেকেছেন? ঈমানদার। ঈমানদারদেরকে প্রথমেই আল্লাহ ডেকে বলেছেন তোমরা আগে ঈমান আনো, এরপরে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এবং এরপরে কি? এরপরে আল্লাহ যেটা বলেছেন সেটা হলো মুসলমান হয়েই মৃত্যুবরণ করো। একটু জোরে বলা যাবে না? আমরা একটা জায়গায় কিন্তু প্রায় মানুষ ভুলিয়ে ফেলি। আমরা মুসলমান আর ঈমানদার দুটি আমরা পার্থক্য করতে পারি না। আমরা মুসলমান আর ঈমানদার একাকার করে ফেলি, যে যার নাম ঈমানদার তার নামই মুসলমান, আমরা এটাই করে ফেলি। আসলে তা নয়। আচ্ছা, ঈমানের বাংলা মানে কি? বিশ্বাস। মাশাআল্লাহ। ঈমানের বাংলা মানে বিশ্বাস। আর মুসলমানের বাংলা মানে যে আচ্ছা আমরা কোন ধর্মে আছি বাবাজি? ইসলাম ধর্মে। ইসলাম, এই ইসলাম শব্দটি এসছে, এর মূল ধাতু হলো, মূল মাসদার হলো সিন লাম মিম, সিলমুন। তিন হরফ বিশিষ্ট একটি শব্দ। সিলমুন ওই মাসদার থেকে, ওই ধাতু থেকেই নির্গত। ওখান থেকে তালিম তুলাত হয়ে ইসলাম পর্যন্ত এসে দাঁড়িয়েছে। ইসলামের বাংলা মানে শান্তি। ইসলামের বাংলা মানে, তাহলে যিনি ইসলাম মেনে নেবেন তিনি মুসলমান, তিনি শান্তি প্রিয়, শান্তিকামী। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে ঈমানের বাংলা মানে আপনারাই বলেছেন বিশ্বাস। আচ্ছা, আমরা এই শীতের সময় গায়ে, আমি একটা ব্লেজার বলেছি, আমার অনেক বাবাজিরা চাদর খাটিয়েছেন, অনেকে জ্যাকেট পরেছেন, অনেকে আবার মাথায় যাতে কান দিয়ে ঠান্ডা প্রবেশ করতে না পারে কি বলে মাফলার, অনেকে হাজি রুমাল দিয়েছেন। আচ্ছা, শীতের সময় গায়ে চাদর জড়ালে গা গরম হয়, এটা আমাদের বিশ্বাস। বিশ্বাসটা কি ভুল? সঠিক তো? জি। আর আগুনে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা আমাদের বিশ্বাস। বিশ্বাসটা কি বিরাট ভুল? না। বরফে হাত দিলে হাত ঠান্ডা লাগে হাতে, এই বিশ্বাসটা কি ভুল? তাহলে এই বিশ্বাসটাকে কি ঈমান বলা যাবে? ঈমান বলা যাবে না।
আমি আগে ঈমান আর মুসলমান, ঈমানদার আর মুসলমানের এই জায়গাটা ঠিক করি। আপনারা তো সারা জীবন ওয়াজ শুনেছেন, আজও শুনেছেন, সেই মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত। কথা ঠিক তো নাকি? এত সময় ওয়াজ শুনেছেন, এতে আপনার নেকি হবে। আমি কিন্তু বলবো না গুনাহ হবে। ওয়াজ শুনলে নেকি হবে মাশাআল্লাহ। তবে জানবেন, ঈমানের জায়গায় যদি ঘাটতি থাকে, ওই নেকির কোনো দাম নেই, কোনো মূল্য নেই, মূল্যহীন নেকি। কিয়ামতের মাঠে এক এক বান্দা উঠবে উহুদ পাহাড় সমান নেকি নিয়ে আল্লাহর দরবারে, কিন্তু সে নেকিতে তাদের কোনো কাজ হবে না, কারণ জায়গায় গন্ডগোল, ঈমানের জায়গায় ঘাটতি। সুতরাং ওই ঈমানের জায়গাটা ঠিক করে, ঈমানের জায়গা ঠিক করে মজবুত করে যদি 100 গ্রাম নেকি অর্জন করেও আল্লাহর দরবারে যেতে পারে, ওই 100 গ্রাম নেকি আপনার জন্য হাসরের ময়দানে আপনাকে নাজাত করিয়ে দেওয়ার জন্য উসিলা বেনে যাবে। জোরে বলে আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, ও আল্লাহ পাকের বান্দারা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ পাকের বান্দারা, নবী আমার মসজিদুন নববী শরীফে বসে আছেন। বাবা, সামনে এক গুচ্ছ সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহ নবী দ্বীনের কথা শোনাচ্ছিলেন, আল্লাহ নবী ইসলামের কথা শোনাচ্ছিলেন, আল্লাহ নবী আল্লাহ সম্পর্কে ডিসকাস করেছিলেন সাহাবীদেরকে নিয়ে। ও ভাইয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ দেখতে পেলেন ওই মজলিসে একজন আগন্তুক মেহমান হাজির হলো। যে আগন্তুক ব্যক্তিকে ওই সাহাবীরা কেউ চেনে না, ওই সাহাবীরা কেউ চিনতে পারে না। ওই ব্যক্তি এসে সাহাবীদেরকে ঘাড়গুলো ডিঙিয়ে 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 আগিয়ে গেল। আল্লাহ নবীর সম্মুখে চলে গেলেন। আল্লাহ নবীর সম্মুখে চলে গিয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া তাআ কাফাইহি আলা ফাকিজাই। ও শায়স্তানা বলে জওয়ানেরা, ও যুবকেরা, মা বোনেরা, ওই ব্যক্তি নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে হাঁটু গেড়ে লোকটি বসে গেলেন। সাহাবীরা কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন। কে ব্যক্তি আল্লাহ নবীর সম্মুখে এসে আমাদের ঘাড়গুলো ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে গিয়ে বসলেন? সাহস তো কম নেই। লোকটি গিয়ে নবীকে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হাদিসটির বর্ণনাকারী, মানে যিনি বর্ণনা করছেন, রিওয়ায়াতকারী হযরতে ফারুক আযম, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনাকারী, তিনি বর্ণনা করছেন। কথা শুনছেন? জি, লোকটি হযরতে ওমর লোকটির বিবরণ দিচ্ছেন যে লোকটি মাথায় ছিল অত্যন্ত ঘন গাঢ় কালো চুল, ঘন চুল এবং গাঢ় কালো। লোকটির পরনে ছিল সাদা জামা বা পিরান বা জুব্বা, যেটাই বলতে পারে। লোকটি আমরা কেউ চিনি না, আশেপাশের মানুষ কেউ তাকে চেনে না, একদম অপরিচিত একটা ব্যক্তি। লোকটি সোজা এসে আমাদের ঘাড়গুলো ডিঙিয়ে 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 গিয়ে রাসূলের সামনে এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া তাআ কাফাইহি আলা ফাকিজাই। এটা মিসকাত শরীফের হাদিস, মিসকাতুল মাসাবিহ। রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে
হাতে হাত আপনার উরুতে হাত রেখে বললেন আখবিরিনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনাকে জানতে চাইলাম ঈমান কিসে कहते हैं, ঈমান কাকে বলে। আমি সেই ঈমানের আলোচনা করব বলেছিলাম না, শুনে নেন। আলোচনা অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যান না খুশি হন? খুশি হন। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও হে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহই তোদের ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলবেন না? আমার সোনা মানিকরা, নওজওয়ানেরা, তরুণেরা,